गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई अनादर मिनी व्लग। और आजकेर दिनटा छिलो रविवार। तो बाबी घुम थेके उठे जाओयार पर ओके नीचे निये एसे ब्राश करिए फ्रेश करिए दिलाम। तारपर ओके ब्रेकफास्ट करिए दिए चले गेछिलाम उपरे। आज जेहेतु सानडे सेइजोन्नो बाबी और बाबिर पापा दुजोनेई घुमोच्छिलो, ताई बेडटाके फार्स्टेई क्लिन करे निलाम। एरपर घरेर टुकटाक काज सेरे चले गेछिलाम स्नान करते। और स्नान करार आगेई आमार कयेकटा जामा कापड़ छिलो सेगुलोकेई धुए आगे मेले दिচ্ছি ব্যালকনিতে। हेलो एवरीवन, तो आज की होच्छे फादार्स डे। तो दिनटा किभाबे सेलिब्रेट करी ना करी समस्तटाई तोमादेर साथे शेयर करब। चलो स्नान टान करे नीचे एसे एकटू आखेर रस खेয়েছিলাম। আর এটা আমার এখন ডেইলি রুটিন হয়ে গেছে বলতে পারো। এই আখের রসের মধ্যে সামান্য বিট লবণ আর একটুখানি লেবু চিপে দিলে না ভীষণ ভালো লাগে খেতে। আর বাবি একদম খেতে পছন্দ করে না আখের রস। দেখো মুখটা কেমন করলো। হ্যাপি ফাদার্স ডে। আই লাভ না ঠিক করে বলো লাভ। বাবি তো এখন মোটামুটি সব কথাই শিখে গেছে। আজকে ওর পাপাকে হ্যাপি ফাদার্স ডে উইশ করলো। তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে শায়নের কিছু পছন্দের খাবার করব। তো তার মধ্যে প্রথমেই করে নিলাম পনিরের কোফতা। তো যেমনভাবে ছানার কোফতাটা বানাই সেভাবেই বানিয়েছিলাম। আর আজকে হবে চিকেন। বাবা বাজার থেকে চিকেন এনেছিল। মা এদিকে চিকেনটাকে ধুয়ে রেডি করে দিল, আমি রান্না বসিয়ে দেবো সেই জন্য। আর আজকে যেহেতু অনেকটা চিকেন এনেছে আর সলিড পিসগুলো কেউ সেরকমভাবে খেতে পছন্দ করে না, তাই আমি সলিড পিসগুলো সরিয়ে আলাদা করে রাখলাম, চিকেন পকোড়া বানাবো সেই জন্য। এদিকে আমার পনির কোফতাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম ফ্লেভারটা যাতে ভালো আসে সেই জন্য। বাবির খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ঝটপট করে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, কারণ চিকেনে আমি আজকে ক্যাপসিকাম দেবো। এদিকে রান্না বসানোর আগে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর আমুলের এই আইসক্রিমটা না ভীষণ টেস্টি লাগে খেতে। আর এত গরমে আইসক্রিমটা খেয়ে যেন একটু শান্তি পেলাম। কিছুটা আইসক্রিম খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এখন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার একদমই সময় নেই। রান্নাটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে তারপরে তেলে ফ্রাই করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। বাড়িতে চিকেন হোক বা মাটন হোক আলু কিন্তু ম্যান্ডেটারি। আমি আর শায়ন খুব পছন্দ করি মাংসের আলু খেতে, সেই কারণে আমাদের জন্যই মেনলি মাংসের আলুটা দেওয়া হয়। আর আজকে একটু অন্য প্রসেসে রান্না করলাম, সেটা হচ্ছে প্রথমে মশলাটা কষিয়ে তারপর আজকে চিকেনটা দিয়েছিলাম, অন্যদিন ম্যারিনেট করে একদম দিয়ে দিই। এনিওয়ে বাবির লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই জন্য চিকেনটাকে কষাতে দিয়ে এসে আমি বাবিকে এখন খাইয়ে নেব। আজকে বাবির লাঞ্চে ছিল চিকেন ডালিয়া। বাবিকে খাইয়ে চিকেন রান্নাটা কমপ্লিট করে আমি লাঞ্চ করতে বসেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আজকের লাঞ্চের মেনুতে ছিল পনির কোফতা, সাদা ভাত, স্যালাড আর চিকেন। তো আজকে তো ফাদার্স ডে ছিল, সেজন্য কোয়েল বাবিকে এই টেডিটা গিফট করেছিল। তো আজ যেহেতু সানডে আমার তো ক্লাস করানো আছে, বাবিকে বাড়িতে গিয়েই একবারে ঘুম পাড়িয়ে দেবো, তাই জন্য ওকে রেডি করে নিলাম। আর এদিকে টোটোর কাকুও চলে এসেছিলো, তো টোটোতে উঠে আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে গেলাম। বাবির যেহেতু ঘুমের টাইম হয়ে গেছিলো, সেই জন্য বাড়িতে নিয়ে গিয়েই বাবিকে ফার্স্টে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমার নাচের ক্লাস কমপ্লিট হওয়ার পর এই কেকটা নিয়ে এখন ওই বাড়িতে চলে যাব। তো বাড়িতে এসে কেকটাকে ফ্রিজে রেখে আমি চলে এসেছি ওপরে কিছু জামা কাপড় গোছগাছ করার জন্য। কাজ সেরে চলে গেছিলাম স্নান করতে, এবার বেশ ফ্রেশ লাগছে। তো এখন আমি শ্যাম্পু করে জাস্ট ঘরে এলাম আর তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি। এখন প্রায় বাজে 10:50। আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর সায়ন চলে গেছিলো বাবিকে নিয়ে উপরের রুমে। আর তারপর আমি যে কেকটা বাবির পাপার জন্য অর্ডার করেছিলাম সেটাই বের করে নিলাম। আমি ঠিক এই কালার কম্বিনেশনে ভ্যানিলা কেক চেয়েছিলাম, তো সেটাই দিদি আমাকে রেডি করে দিয়েছিল। তো কেকটা দারুণ দেখতে ছিল। হ্যাপি ফাদার্স ডে পাপা। প্রথম থেকে আজকের দিনটা নিয়ে ভেবে রেখেছিলাম যে ছোট্ট করে নিজেদের মতন করে হলেও সেলিব্রেশন করব। আসলে জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো না আমার কাছে অনেক বেশি দামি। যে সময় যে মুহূর্তগুলো চলে যায় সেগুলো কিন্তু আর কোনো দিন ফেরত আসে না। আমি আগের বছরও ছোট্ট করে চেষ্টা করেছি বাবির পাপাকে একটুখানি স্পেশাল ফিল করানোর, তো এবছরও তার অন্যথা করিনি। ফাদার্স যে স্পেশাল কেকটা বাবির পাপা কাট করলো, তারপরে বাবিকে খাইয়ে দিল আর তারপরে আমাকেও খাইয়ে দিল। কেকটা খেতে কিন্তু দারুণ ছিল। তো সবসময় তো ভ্যানিলা কেক নেওয়া হয় না, চকলেটই নেওয়া হয়, তাই আমি এবার ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। তো ভ্যানিলা কেকই নিয়েছিলাম সেই জন্য। তো এই ছিল আমাদের ছোট্টখাট্টো সেলিব্রেশন ফাদার্স ডে উপলক্ষে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে।